আসসালামু আলাইকুম। সিঙ্গাপুরের চাইনিজ কালচারাল সেন্টার থেকে আপনাদের স্বাগতম। খুবই সুন্দর একটা বিল্ডিং, কাচে ঘেরা। অধিকাংশ বিল্ডিং এখানে কাচের, তবে একটু স্পেশালিটি, যেহেতু একটা কালচারাল সেন্টার, এর জন্য বিল্ডিংটা খুবই সুন্দর। ভেতরে বাহিরে যেখান থেকে দেখেন খুবই সুন্দর একটা বিল্ডিং, চমৎকার একটা বিল্ডিং, গাছে ঘেরা, প্রাকৃতিক সৌন্দর্য অনেক চমৎকার। এক স্টেট বলিভার্ড রোডে এটা অবস্থিত। এটার আশেপাশে মেরিনা বে পুলিশ স্টেশন, মেরিনা বে ফায়ার স্টেশনও আছে। আশেপাশে একটা মসজিদও আছে, একটা ইন্টারচেঞ্জ আছে, সেই ইন্টারচেঞ্জের নাম হচ্ছে সেন্টন হাইওয়ে। চমৎকার একটা জায়গা, গাছগাছালি অনেক সুন্দর, পাখিদের ডাকও শোনা যায় সকালের দিকে। মোটামুটি শালিক, ঘুঘু, কোকিলের ডাক শোনা যায়, বিশেষ করে কোকিল পাখি। তবে বিল্ডিং এর কালারটা খুব সুন্দর। অনেকের কাছে এইসব কালার নাও সুন্দর লাগতে পারে, বিশেষ করে ভোরবেলায় যখন সূর্যটা ওঠে বিল্ডিং এর রংটা খুবই সুন্দর লাগে। আরেকটা হচ্ছে যখন বৃষ্টি পড়ে তখনও কালারটা চমৎকার লাগে। আর বিশেষ করে রাতের বেলা সিঙ্গাপুর এমনিই সুন্দর, তার মধ্যে রাত্রের বেলায় বিল্ডিংটা আরো সুন্দর লাগে। আশেপাশে সব বিল্ডিং গ্লাসে ঘেরা, কিন্তু এটার নিচের অংশটা হচ্ছে হলো রঙের। এর জন্য এই খয়েরি ম্যাজেন্টা রংটা খুবই সুন্দর লাগে, চমৎকার লাগে। আশেপাশে ডায়মন্ডের মাঝখানে মনে হয় যে একটা ব্ল্যাক ডায়মন্ডের মতো, খুবই সুন্দর একটা জায়গা। এই চাইনিজ কালচারাল সেন্টার সিঙ্গাপুরে, যেটা সংক্ষেপে বলা হয় SCCC, সিঙ্গাপুর চাইনিজ কালচারাল সেন্টার, এক স্টেট বলিভার্ড রোডে অবস্থিত। রাস্তার পাশে বেসমেন্ট, গাছের আশেপাশে বেঞ্চ আছে যেটা কনক্রিটের, উপরে মার্বেল, বসার জায়গা খুবই সুন্দর, উপরে ফ্যান আছে যেটা মানুষ দর্শনার্থী আসলে এখানে বসতে পারে, অপেক্ষা করতে পারে। খুবই সুন্দর একটা জায়গা। চাইনিজদের মিউজিক প্রোগ্রাম চলছে, আপনারা শুনুন। এখানে বসার ব্যবস্থা থেকে শুরু করে আপনারা, এখানে বাস আছে আশেপাশে, এবং
এমআরটি লাইনও আছে, যা আপনারা জাস্ট 3 থেকে 5 মিনিটের মধ্যে হেঁটে এখানে আসতে পারবেন। স্টেয়ারকেসটা খুব সুন্দর, চমৎকার, সাপের মতো বেঁকে বেঁকে উঠেছে 2য় তলায়। আর এখানে কিছু সুভিনির আছে, যারা সিঙ্গাপুরের এই কালচারাল সেন্টারে বানানোর জন্য কিংবা রক্ষা করার জন্য যাদের অবদান আছে তাদের এখানে সুভিনির দেয়া আছে, এবং জন্মসাল, মৃত্যুসালও দেয়া আছে, এবং তাদের সংক্ষিপ্ত জীবন বিবরণীও এখানে আছে। বেসমেন্টের নিচে খুবই সুন্দর একটা এরিয়া, জাস্ট সিমসাম, কিন্তু আসলেই সুন্দর লাগে। এসব গুণী ব্যক্তিদের সুভিনির এখানে দেয়া হলো। এই ASCCC সিঙ্গাপুর চাইনিজ কালচারাল সেন্টারের মধ্যে উল্লেখযোগ্য যেসব কাজ হয় তার মধ্যে হলো চীনা শিল্প, ইতিহাস এবং সংস্কৃতি প্রদর্শন। ঐতিহ্যবাহী চীনা কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান এখানে অনুষ্ঠিত হয়, নৃত্য এবং থিয়েটারও এখানে অনুষ্ঠিত হয়। মোট কথা চীনাদের যেসব ঐতিহ্য সবকিছু এখানে প্রদর্শন করা হয়, এবং চীনা শিল্প এবং কিছু কারুকাজ চীনাদের নিজস্ব ঐতিহ্যের মধ্যে এখানে হাতে কলমে শেখানো হয়। চীনা শিল্প নিদর্শন এবং প্রদর্শনও করা হয়। চীনা খাবারের পরিবেশনকারীও এখানে আছে, অর্থাৎ একটা রেস্তোরাঁ আছে। যদি কেউ চায় যে আমাদের চীনা খাবারের ঐতিহ্যটা আমি দেখবো কিংবা খাবো, চীনা মানুষরা এখানে তাও করতে পারে। চীনা সংস্কৃতি এবং ঐতিহ্য প্রচারের জন্য প্রচারণামূলক একটা উদ্যোগ এই সাংস্কৃতিক ইমারত, অর্থাৎ বিল্ডিং, চীনা ঐতিহ্যের একটা অন্তর্ভুক্ত অংশ এই বিল্ডিংটা, যা চীনা ঐতিহ্য সবসময় ধারণ করে। প্রত্যেকটা জাতিরই একটা ঐতিহ্য আছে, চীনাদেরও একটা ঐতিহ্য আছে, এবং অনেক প্রাচীন ঐতিহ্য। এখানে কয়েকটা ভেন্ডিং মেশিন আছে, যারা মনে করে পিপাসার্থ যারা ফিল করবে তারা এখান থেকে কয়েনের মাধ্যমে, অর্থাৎ টাকার মাধ্যমে এরা ড্রিঙ্কস খেতে পারবে। সফট ড্রিঙ্কস, পানি আছে, সবকিছুর ব্যবস্থা আছে, টয়লেট, এভরিথিং, এখানে সবকিছুই আছে। চমৎকার একটা পরিবেশ, স্পেশালি রাত্রেবেলা খুব সুন্দর। চীনাদের অধিকাংশ অ্যাক্টিভিটিসই হচ্ছিল সন্ধ্যার পরে এখানে হয়, কারণ দিনের বেলা তো সবাই কর্মক্ষেত্রে ব্যস্ত, সন্ধ্যার পরে এরা ফ্রি। এদের বিভিন্ন ফেস্টিভ্যাল এখানে সন্ধ্যার পরে প্রদর্শন করা হয়। চমৎকার চমৎকার পরিবেশ। যাদের ছবি দেখছেন তারা হচ্ছিল এই কালচারাল সেন্টার সম্বন্ধে তারা গুণী ব্যক্তিজন। এসকেলেটরের লিফট আছে এখানে, এবং লিফটের ব্যবস্থাও আছে, যা একদম উপরে নিয়ে যাওয়া হয়। চমৎকার সুন্দর কিছু ঐতিহ্যের ছবিনের এখানে দেয়া আছে। 2012 থেকে 2017 সাল পর্যন্ত। অ্যাকচুয়ালি এটা নির্মাণ হয়েছে 28শে অক্টোবর 2008। 28শে অক্টোবর 2017-তে এটা জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। সবকিছু আপনারা দেখতে পারবেন, তবে যদি আসেন দেখতে মোটামুটি ভালোই লাগবে আপনাদের। সুন্দর একটা জায়গা। এটা হলো ফ্রন্ট সাইড, কিছু গাছ লাগিয়েছে, এখনো বড় হয়নি, বড় হলে আরো সুন্দর লাগবে। খুবই সুন্দর একটা পরিবেশ, চমৎকার পরিবেশ। নিজেদের যত্ন নেওয়ার চেষ্টা করুন, কিছুটা শারীরিক পরিশ্রম করুন। এখানে যতজন আছে এর মধ্যে 80 বছরের বৃদ্ধাও আছে। শরীরের যত্ন নিন, কিছুটা ব্যায়াম করুন, তাতে স্বাস্থ্য ভালো থাকবে, আপনার জন্য অনেক ভালো হবে ইনশাআল্লাহ।